এসআইআরে বাদ গেল নৈহাটি পৌরসভার পৌরপিতা ও তার মায়ের নাম। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে শনিবার। সেই তালিকায় নাম বাদ গেল নৈহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত সরকার এবং তার মা আরতি সরকারের। বিষয়টি সামনে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপিতা তার মাকে পাশে বসিয়ে দাবি করেন, গোটা বিষয়টির জন্য দায়ী বিজেপি। কারণ রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছিলেন রাজ্যে 1,20,00,000 ভোটারের নাম বাদ যাবে এই এসআইআরের ফলে। তারই ফলশ্রুতি হিসাবে এই ফলাফল সামনে উঠে এলো। নমস্কার, আমি সুশান্ত সরকার, কাউন্সিলর নৈহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের, এবং আমি ভারতবর্ষের বৈধ নাগরিক। এতদিন পর্যন্ত জানতাম, কিন্তু আজ হঠাৎ আমার বিএলও, আমার পার্টির যে বিএলও 105 পার্ট নৈহাটি বিধানসভা, আমাকে ফোন করে জানালেন যে আমার এবং আমার মায়ের নামটা ভোটার তালিকাতে ডিলিট দেখাচ্ছে। তা আমার একটাই প্রশ্ন রাষ্ট্রের কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে এবং তার পেটোয়া নির্বাচন কমিশনের কাছে, যে আমার 56+ বয়স, আমাকে কিভাবে প্রমাণ দিতে হবে যে আমি ভারতবর্ষের বৈধ নাগরিক। আমার স্কুল সার্টিফিকেট আছে, আমার বাবার জুট মিলে কাজ করতেন, তার পিপিও আছে, তার ইএসআই কার্ড আছে। তারপরেও আমাদের সমস্ত ডকুমেন্টস হেয়ারিংয়ে দিয়ে দেওয়ার পরেও আমাদের নামটা বাদ গেছে। এবং এটা অত্যন্ত দুঃখের থেকে বড় কথা আশ্চর্যের ব্যাপার যে আজকে আমরা নোংরা রাজনীতির শিকার, কোনো একটা রাজনৈতিক দল, নাম করেই বলতে পারি বিজেপির নোংরা রাজনৈতিক শিকার, যেটা বিজেপির বিরোধী নেতা বলেছিলেন যে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে। হয়তো 1,25,00,000 নাম পূরণ করার জন্যই নির্বাচন কমিশন বিরোধী দলনেতা এবং বিজেপিকে সন্তুষ্ট রাখার জন্য আমাদের মতন মানুষদেরও বৈধ ভোটার জন্য নাম বাদ দিয়েছে। আমার মা আমার পাশেই বসে আছেন, আরতি সরকার। 1946 সালে ওনার জন্ম, ওনার আগে 85+ বয়স, 84+ বয়স। ওনার নামটাও ডিলিট হয়ে গেছে। সুতরাং ওনাকেও প্রমাণ দিতে হবে যে ভারতবর্ষের বৈধ নাগরিক। যারা এই নাম বাদ দেওয়ার প্রক্রিয়াতে আছেন তাদের হয়তো জন্মই হয়নি যখন যে সময় থেকে উনি ভোটদান করছেন। সুতরাং আমার একটা আবেদন থাকবে সমস্ত মানুষের কাছে যে এই চক্রান্তের শিকার পশ্চিমবঙ্গের আপামর বাঙালি, আপামর জনগণ, যাদের নাম লক্ষ লক্ষ মানুষের নাম অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের নাম পুনরায় যাতে লিস্টে ওঠে সেই ব্যবস্থা করা। আমার সমস্ত বৈধ কাগজপত্র আছে, আমার মায়েরও আছে। আমি 90 সাল থেকে ভোটাধিকার প্রয়োগ করছি, আমার মা তার অনেক আগের থেকে ভোটাধিকার প্রয়োগ করছেন। সুতরাং আমরা এখানকার ভূমিপুত্র বলতে গেলে আমার জন্মকর্ম সব এখানেই, আমার বেড়ে ওঠা, বড় হওয়া, সমস্ত কিছু। একজন কাউন্সিলর হিসেবে না, একজন সাধারণ মানুষ হিসেবে আমার আবেদন থাকবে এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি না খেলার জন্য। এবং এর সাথে আমি বলবো যে দলের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। আমার দলের যে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক আমাকে ফোন করেছিলেন, তিনি আমাকে পাশে থাকা সমস্ত রকম আস্থা দিয়েছেন। আমাদের কলকাতা এডির অফিস থেকে ফোন করেছিলেন, তারাও পাশে থাকার এবং সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমাদের এমএলএ সনদে আমাকে ফোন করেছিলেন 2-3 বার, তিনিও পাশে থাকার এবং সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান সাহেবের সঙ্গে ফোন করেছিলেন। সুতরাং দলের সবার সহযোগিতা পাবো, এটা আমার বিশ্বাস, আমার পরিবারও পাবে। কিন্তু আমার একটাই অনুরোধ দলের কাছে, যে আমার ওয়ার্ডের প্রচুর মানুষের নাম বাদ গেছে, একটা পাড়েই প্রায় 74 জন। দলের কাছে অনুরোধ, আমার সাথে সাথে আমার ওয়ার্ডের যারা ভোটার, যারা আমাদেরকে আমাদের মতন জনপ্রতিনিধিদের নির্বাচিত করে পাঠিয়েছেন, তাদেরও যেন দল এবং আমরা সাহায্য করতে পারি, সেই ব্যবস্থা যাতে করে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।